বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই লঙ্কা। এটা একটা মজাদার মাছের রেসিপি, খেতে অসাধারণ। আর এই জন্য আমি নিয়েছি কিছুটা রুই মাছ, যেগুলো আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে 5-6টা শুকনো লঙ্কা। এবার আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। এইভাবে আমি প্রত্যেকটা মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চ আদাটাকে দেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে যে লঙ্কাটা আমি নিয়েছিলাম শুকনো লঙ্কা, সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে লঙ্কাটাকে লাল করে ভেজে নেব। এটা একটা অসম্ভব টেস্টি মাছের রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার লঙ্কাগুলোকে লাল করে পুড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখব। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটাকে আমি প্রথমে গরম করে নেব। তারপর যে মাছগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে আমি এইভাবে নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু কড়া করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি লাল করে ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে কড়াই থেকে উঠিয়ে নেব। আবারও আমি বাদবাকি যে মাছটা আছে সেগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আবারও আমি একইভাবে এই মাছগুলোকেও কড়া করে ভেজে নেব। এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকেও তেল থেকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। তার জন্য আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে, 1/2 চামচের কম, আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ আর গোটা জিরেকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেঁয়াজের কালারটা আমি বাদামি কালার করে নেব। আর গ্যাসটা আমার এই অবস্থায় মিডিয়ামে আছে। এবার পেঁয়াজের কালারটা আমার বাদামি কালার এসে গেছে। এবার আমি যে টমেটো আর আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আদা আর টমেটোর পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ। এইভাবে আমি নেড়ে ছেড়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেরকম ঝোল দিবেন। আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতো জল।
জলটাকে নেড়েচেড়ে বা ঝোলটাকে নেড়েচেড়ে আমি ফুটিয়ে নেব। এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি ঝোলের সঙ্গে মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটা রান্না হতে থাক। আমি যে লঙ্কাটাকে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটার একটা পেস্ট বানিয়ে নেব। আর তারপর আমি এটাকে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও একবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি লবণটা চেক করে নেব, লবণ একটু কম লাগছে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমি দিয়ে দেব যে শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে শুকনো লঙ্কার পেস্টটা মাছ রান্নার রেডি হবার ঠিক একটু আগেই এই শুকনো লঙ্কার বাটাটা দিতে হবে, তাহলে শুকনো লঙ্কার যে একটা সুন্দর সেন্ট সেটা মাছের ঝোলের মধ্যে পাওয়া যাবে। আর এইভাবে মাছ রান্না করলে যে মাছ খায় না সেও আঙুল চেটে পুরো মাছটা খেয়ে নেবে। এবার লঙ্কার বাটাটা দেওয়ার পর আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে মিনিট খানিক ঝোলটাকে বা মাছটাকে রান্না করে নেব। তারপর আমি এটাকে গ্যাস বন্ধ করে দেব। আমার মাছ রান্নাটি রেডি হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।